এখন এই সিজন চেঞ্জের সময় প্রায় সব ঘরে ঘরেই সর্দি কাশি লেগে থাকে। আর এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। আর আমলকির গুণাগুণ আমরা সবাই জানি। এইভাবে আমলকির আচার বানিয়ে নিজে খান, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাইকে খাওয়ান। আমলকি কিন্তু আপনার স্কিন আর হেয়ারকে ভালো রাখতেও সাহায্য করে। নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। এটা আপনারা কতদিন পর্যন্ত স্টোর করতে পারবেন সমস্ত ডিটেল আমি আচার বানাতেই বলে দেব। আমলকির আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ভালো কোয়ালিটির আমলকি নেওয়ার। এবার এই আমলকিগুলোকে জল বদলে ভালো করে ধুয়ে নেব। এখন এই সিজন চেঞ্জের সময় স্কিন আর হেয়ারও কিন্তু ভীষণ রুক্ষ হয়ে যায়। ডেইলি যদি একটু আমলকি খাওয়া যায় তাহলে সেই সমস্যার হাত থেকেও রেহাই পাওয়া যায়। সমস্ত আমলকি ভালো করে জল বদলে ধুয়ে নেবার পর পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নেব। আমলকিগুলোকে ভালো করে মুছে নেব যাতে আমলকির গায়ে জল লেগে না থাকে। সমস্ত আমলকি ভালো করে মুছে নেবার পর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে গ্রেটারের যে বড় মুখটা থাকে সেটা দিয়ে গ্রেট করতে হবে, ছোট মুখটা দিয়ে গ্রেট করবেন না। ছোট মুখ দিয়ে গ্রেট করলে একদম পেস্ট হয়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না। আর বড় মুখটা দিয়ে গ্রেট করলে বেশ সরু সরু লম্বা হয়ে পড়বে আর সেটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন, সমস্ত আমলকি আমি গ্রেটারে বড় মুখটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর বেশ কিন্তু সরু সরু লম্বা হয়ে পড়েছে। পেস্ট কিন্তু একদমই হয়ে যায়নি। আর আমলকির ভেতরে যে বীজ বা দানাটা আছে সেটা কিন্তু ফেলে দেব। এরপরে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন, কালো সর্ষে দিয়ে দিলাম 1 টিস্পুন আর শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। এবারে পাঁচফোড়ন, সর্ষে আর শুকনো লঙ্কা লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিট এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখবেন মশলাটা যখন ড্রাই রোস্ট হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর সর্ষেটাও ফুটফুট করে ফাটতে শুরু করবে। তখন বুঝতে পারবেন যে এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। মশলাটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপরে এই শুকনো কড়াইতে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আমলকি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নেব। আমলকির এই আচারটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর উপকরণও খুব বেশি লাগে না। যেটুকুনো আপনার সময় লাগবে সেটা আমলকিটা গ্রেট করতে যেটুকুনো আপনার সময় লাগবে। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিলে আমলকিটা বেশ নরম হয়ে যাবে। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আমলকির মধ্যে যে জলটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমলকির মধ্যে যে জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। আমলকি বেশ ঝুরঝুরে হয়ে গেছে আর আমলকি বেশ নরমও হয়ে গেছে। এবার এই আমলকি তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর ওই একই কড়াইতে দিয়ে দেব 300 গ্রাম মিষ্টি। আমি মিষ্টি গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এবারে মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। খুব বেশি জল কিন্তু দেবেন না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মিষ্টিটাকে গলিয়ে নেব। দেখুন মিষ্টিটা প্রায় গলে গিয়ে একটা চটচটে ভাব তৈরি হয়েছে, তবে পুরোপুরি মিষ্টিটা এখনো কিন্তু গলে যায়নি। ঠিক এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমলকি। সমস্ত আমলকি দিয়ে দেবার পর এবার মিষ্টির রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মিষ্টি দিয়ে করলাম, আপনাদের ইচ্ছে হলে চিনি দিয়েও করতে পারেন, আবার গুড় দিয়েও করতে পারেন। তবে গুড় দিয়ে করলে অবশ্যই বলবো ভালো কোয়ালিটি গুড় দিয়ে করার, কারণ না হলে কিন্তু আচার তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। মিষ্টির রসের সাথে আমলকি ভালো করে মিশিয়ে নিয়ে বেশ একটা মাখা করে নিয়েছি। আর এই যে রসটা আছে সেটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন 1/2 টিস্পুন আর দেব রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। আচারের স্বাদ আনার জন্য অবশ্যই একটু বিট নুন দেবেন। বিট নুন দিলে স্বাদটা ভীষণই ভালো হবে, তবে একটু বুঝে নিয়ে ব্যবহার করতে হবে, কারণ এর মধ্যে আমরা নর্মাল নুনও কিন্তু ব্যবহার করেছি। আর বাড়ির বাচ্চারা খেলে রেড চিলি পাউডারের পরিমাণটা কমিয়েও নিতে পারেন বা সেটাকে স্কিপ করে আপনারা গোলমরিচ গুঁড়োও কিন্তু দিতে পারেন। তবে একটু চিলি পাউডার দিলে এই যে টক মিষ্টি ঝালের ব্যালেন্সটা খুব সুন্দর হয়, খেতে ভালো লাগবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। চিনির রসটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর বেশ একটা মাখা ভাব হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা 1 টিস্পুন। এখন আমি 1 টিস্পুন দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। যদি লাগে তাহলে পরে আরেকটু ব্যবহার করব।
আমি আরও হাফ টিস্পুন ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। মোট এখানে আমি 1.5 টিস্পুন ভাজা মশলা দিয়ে দিলাম। যে ভাজা মশলা তৈরি করেছিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো সর্ষে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম, সেটা আমি 1.5 টিস্পুন দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে দিয়ে আরও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তবে ভাজা মশলাটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা কতটা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে সমস্তটা দিলে মনে হয় বেশি ভালো হবে। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন। পাতিলেবুর রস দিলে স্বাদ তো ভালো হয়ই, তার সাথে সাথে এটা সেলফ লাইফও বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নেবার পর এটাকে ঠান্ডা করে তারপরে জারের মধ্যে ভরে নেব। এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে কাচের জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। চেষ্টা করবেন এটাকে কাচের জারের মধ্যে স্টোর করার। ঠান্ডার দিনে ফ্রিজের বাইরে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন। যখন ইচ্ছা তখন খেতে পারেন। সারাদিনে 1 চামচ করে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারেন। যদি আপনারা পরিমাণে বেশি করে রাখতে চান সারা বছরের জন্য, তবে সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন, তাহলে বেশি ভালো থাকবে। এখন যেহেতু আমলকির সিজন, তাই এই সময় আমলকি কিন্তু অনেকটাই কম দামে পাওয়া যায়। আর অফ সিজনে কিন্তু আমলকি বাজারে প্রচুর দাম হয় আর পাওয়াও ভীষণ মুশকিল হয়ে যায়। খেতে তো ভীষণ ভালো হয় আর এর গুণাগুণও কিন্তু অনেক ভালো। আর অবশ্যই ঠান্ডা করে নিয়ে জারের মধ্যে ভরে স্টোর করবেন। আর আমলকি কিন্তু আপনার স্কিন আর হেয়ারকেও ভীষণই ভালো রাখবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।